বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই কাঁঠালের বীজের রেসিপি খেয়ে দেখেছেন, কিন্তু আজ আমি যেইভাবে কাঁঠালের বীজ রান্না করব সেটা কিন্তু অনেকটাই ইউনিক। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন এই রেসিপিটা কেমনভাবে বানাতে হয় ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মতো কাঁঠালের বীজ দিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার কাঁঠালের বীজগুলোকে কেটে নেব। দেখুন এইভাবে কাটলে হালকা একটু চাপ দিলে খোলাগুলো বেরিয়ে আসছে। কাঁঠালের বীজগুলো একটু রোদ্দুরে দেওয়া ছিল, ওই জন্য খুব সহজে খোলাগুলো উঠে যাচ্ছে। এইভাবে কাঁঠালের বীজগুলো কেটে নেব। কাঁঠালের বীজগুলো আমার সব কাটা হয়ে গেছে। দেখুন আধখানা করে কেটে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার কাঁঠালের বীজগুলো কুকারের মধ্যে দিয়ে দেব। কাঁঠালের বীজগুলো কেটে একটু একবার ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা। এবার এখানে দিয়ে দেব আস্ত আলু। আলুগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 3টে আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জল, অল্প করে দিয়ে দেব লবণ। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে একখানা সিটে দিয়ে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা। এখানে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, মশলা তৈরি করে নেব। এতে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে ঠিক এমন একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু মিক্সচারে দেব ওই জন্য আমি বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো। এবার দিয়ে দেব 7-8 কোয়া রসুন, পরিমাণ মতো আদা, একটা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প করে হলুদ, সামান্য একটু দিয়ে দেব জল। বন্ধুরা, সব বাড়ি থাকা মশলা দিয়ে হয়ে যায়, কিন্তু খেতে দারুণ হয়। খুব ভালোভাবে মশলাটাকে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে মশলাটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। কুকারটা আমি ঠান্ডা করে নিয়েছি। খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার জলটাকে ঝরিয়ে নেব। আমি একটা ঝাঁঝরি গামলিতে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কাঁঠালের এই খোলাগুলো তুলে নেব। যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এরমভাবে একটু টানলেই খোলাটা উঠে যাবে। দেখুন কত সহজে খোলাটা উঠে যাচ্ছে। দেখুন ঠিক এইভাবেই একটু টানলেই হয়ে যাবে। খুব সুন্দরভাবে খোলাগুলো উঠে যাচ্ছে। যদি খোলাগুলো একটু শক্ত থাকে, এই চাকু দিয়ে হালকা করে এরমভাবে চাপ দেবেন। সিদ্ধ করার আগে বন্ধুরা যদি খোলাটা ছাড়াতাম খুবই অসুবিধা হতো। সিদ্ধ করার পরে খোলাটা ছাড়াচ্ছি বলে খুব সহজেই উঠে যাচ্ছে। এইভাবে সব খোলাগুলো তুলে নেব যতটা সম্ভব পারা যায়। খোলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আলুর খোলা ছাড়িয়ে নেব। যেহেতু আলু সিদ্ধ করা, খুব সহজেই উঠে যাবে খোলাগুলো। এই রেসিপিটা যেদিনকে বানাবেন বন্ধুরা একটু বেশি করে বানাবেন, না হয়তো কম পড়ে যাবে। খুবই সুন্দর হয় কিন্তু এটা খেতে। আমরা তো অনেকে আছি কাঁঠালের দানা ফেলে দেই, কিন্তু এই রেসিপিটা একবার করবেন। এই রেসিপি একবার করবেন, দারুণ লাগে খেতে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই কিন্তু জমে যাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বন্ধুরা পাশে না থাকলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। দেখুন কথা বলতে বলতে আলুর খোলাগুলো ছাড়ানো হয়ে গেল। আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। আমি আমার মতো পিস করছি, আপনারা আপনাদের মতো পিস করে নেবেন। দেখুন ঠিক এমন গোটা গোটা করে কেটে নিচ্ছি। 2টো আলু ঠিক এমন ছোট ছোট পিস করে নিয়েছি। আর একটা আলু হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। হালকা একটু ম্যাশ করে নিয়েছি। এই আলুটা ম্যাশ করে নিলে একটু মাখো মাখো ব্যাপার আসবে। এবার রান্নাটা বসিয়ে দেওয়া যাক। যেহেতু রান্নাটা আমি উনানে করব, উনানের জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এতে দিয়ে দেব 1 টুকরো দারচিনি,
দুটো লবঙ্গ, একটা তেজপাতা, অল্প করে জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার ব্লেন্ড করে রাখা মশলাটা এতে দিয়ে দিলাম। মশলাটা এবার একটু কষিয়ে নিতে হবে, যেহেতু ব্লেন্ড করার সময় সমস্ত কিছুই আমি কাঁচা দিয়েছিলাম। এতে দিয়ে দেবো অল্প করে লবণ, যেহেতু ব্লেন্ড করার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। খুব ভালোভাবে মশলাটাকে কষানো হয়ে গেছে। এতে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর কাঁঠালের বীজ। এতে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যেহেতু মশলা ব্লেন্ড করার সময় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম তাই এখানে অল্প করেই ব্যবহার করলাম। আবারও মশলার সাথে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁঠালের বীজ আর আলু আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই কিন্তু এগুলো খুব ভালোভাবেই গলে গেছে। বন্ধুরা, এই কাঁঠালের বীজের রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই একেবারে জমে যাবে। খেতে কিন্তু হবে অসাধারণ। একবার এটা দেখে কিন্তু খুব সহজেই কাঁঠালের বীজ দিয়ে এত দারুণ একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। কাঁঠালের বীজের এই রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে তো কাঁঠালের বীজ দিয়ে অন্য কোনো রেসিপি আর খেতে ভালোই লাগবে না, এতটাই সুন্দর হয় এটা খেতে। এখন তো কাঁঠালের সময়, কাঁঠাল খেয়ে বীজগুলো ফেলে না দিয়ে এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, অসাধারণ হয়। আমি এই রান্নাটা সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবারেতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করে নেবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন। এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা দেখুন পুরো ফুটে ঘন হয়ে গেছে আর একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এটাকে কিন্তু আমি একটু ঝোলঝোল অবস্থাতেই নামাবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে একেবারে জমে যাবে। এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতেই বানানো। এই গরম মশলা বানানোর ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি সিম্পলভাবে তৈরি করা আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।